তিনতলা বাড়ির ছাদে 3.35 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। তাহলে প্রথম কাজ, একটা বাড়ি তৈরি করো, তার উপরে একটা পতাকা দণ্ড দাও। তাহলে যদি আমি ছবিটা করি, তিনতলা বাড়ির ছাদ, মনে করো এটা বাড়ি এবং বাড়ির উপর এই একটা পতাকা দণ্ড। এটা বাড়ি, তিনতলা বাড়ি এবং এর ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। 3.3 মিটার দৈর্ঘ্যের একটা পতাকা দণ্ড আছে। তাহলে মনে করো এটা পতাকা, যদিও দেখাবার তোমার দরকার নেই। এইটা হচ্ছে 3.3 মিটার, যে পতাকা দণ্ডটা আছে তার দৈর্ঘ্য 3.3 মিটার। এরপর রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে, রাস্তা তৈরি করো। তাহলে এই তো বাড়ির পাদদেশে একটা রাস্তা তৈরি করছি। লক্ষ্য রাখবে যেমন বেঁকে না যায়। এই হলো মনে করো রাস্তা। তাহলে রাস্তার কোনো এক স্থান থেকে, মনে করো এখান থেকে দেখলে পতাকা দণ্ডের চূড়া, পতাকা দণ্ড কোনটা? এইটা, তার চূড়া এটা ও পাদদেশ। পতাকা দণ্ডের চূড়া আর পতাকা দণ্ডের পাদদেশ। পতাকা দণ্ডের চূড়া এটা, পতাকা দণ্ডের পাদদেশ এটা। তাহলে রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে, রাস্তার কোনো এক স্থান, মনে করো এইখান থেকে দেখছো, পতাকা দণ্ডের চূড়া দেখছো প্রথমে, আর পাদদেশ দেখছো। তাহলে দেখা মানেই বুঝতে পারছো উন্নতি কোণ, নিচ থেকে উপরের দিকে দেখছো। তাহলে এখান থেকে এইটা আর এখান থেকে এইটা, পতাকা দণ্ডের চূড়া এবং পতাকা দণ্ডের পাদদেশ। উন্নতি কোণ 50 আর 45। তাহলে এইখান থেকে এইটা 50 ডিগ্রি আর এইখান থেকে এইটা 45 ডিগ্রি। ঠিক আছে, চূড়ার উন্নতি কোণ 50 আর পাদদেশের উন্নতি কোণ 45, ওই একই বিন্দু থেকে। এবার বলেছে, আর এইখানে পতাকা দণ্ডের উচ্চতা দিয়ে দিয়েছে 3.3 মিটার, বা পতাকা দণ্ডের উচ্চতা 3.3। তাহলে প্রশ্ন হচ্ছে বাড়িটির উচ্চতা কত? এইটা হচ্ছে প্রশ্ন। আর তোমার সুবিধার জন্য 1050 মান, কারণ 50 ডিগ্রি যখন দিয়েছে 1050 তো তুমি ছকে পাবে না, তাহলে 1050 মানটা বলে দিয়েছে 1.192। তো প্রথম কাজ, নামকরণ হয়ে যাক একটু। মনে করি বাড়িটির উচ্চতা এবি এবং পতাকা দণ্ডের উচ্চতা, এটা সি দিলাম, এসি, আর দূরের বিন্দু হলো ডি। বাস, আর কোনো কাজ নেই। তাহলে ভাষাটা একটু লিখে নিই। মনে করি বাড়িটির উচ্চতা এবি এবং পতাকা যদি বলেছে পতাকা দণ্ড যদি বলেছে পতাকা দণ্ড, পতাকার উচ্চতা এসি সমান 3.3 বলে দিয়েছে, 3.3 মিটার। এরপর কোণ এডিবি 45 ডিগ্রি, কোণ সিডিবি 50 ডিগ্রি। এডিবি 45, সিডিবি 50 ডিগ্রি। মানগুলো সব লিখে নিচ্ছি। একই প্রশ্ন হচ্ছে এবি সমান কত, বা পতাকা দণ্ডের উচ্চতা সমান কত। চাইলে আর একটু ভাষায় লিখতে পারো। আচ্ছা, ডিটা বলে হয়নি, ডিটা তোমাকে দিতে হবে। মনে করি দূরের বিন্দুর অবস্থান ডি
মনে করে দূরের বিন্দুর অবস্থান ডি। বাস, আশা করি সবই দিয়ে দিয়েছি, না হলে তোমরা দিয়ে দিবে। চলে আসছে এবারে মূল উত্তরে। তাহলে প্রশ্নের মধ্যে তুমি দেখো ভালো করে লক্ষ্য করে যে দিয়েছে মান এইটার বার করতে এবি, আর তোমার মান হিসাবে এইটুকু দিয়েছে 3.3, আর এদিকে দুটো কোণ দিয়ে দিয়েছে, তুমি এটা কি করে পাবে? তাহলে এক্ষেত্রে সব থেকে সহজ বুদ্ধি হলো যে দুটো ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, একটা ত্রিভুজ এবিডি আর একটা ত্রিভুজ বিসিডি, এই দুটো ত্রিভুজের মধ্যে একটা জিনিস কমন আছে যেটা দুটোতেই মিলবে। কি কমন আছে? ভূমিটা। এরও ভূমি যেটা বিডি, এরও ভূমি সেটাই বিডি। তাহলে তুমি এক কাজ করো, তুমি প্রথমে ছোট ত্রিভুজ নাও, তার ভূমি বার করো, আর তারপর বড় ত্রিভুজ নাও, তারও ভূমি বার করো। ভূমি সমান ভূমি সমান। এবারে নিয়মই বটে যে এলএচএস সমান হলে আরএচএস সমান লিখতে পারি, তাহলে এটারও বিডি সমান বার করে দাও, আর বড় ত্রিভুজেরও বিডি সমান বার করে দাও। পরে বিডি বিডি তুলনা করে নাও, ওই দুটোকে সমান লিখে দাও যা পড়ে আছে, দেখবে তুমি যেখানে দরকার সেখানে তুমি উত্তরটা তুমি সেখানে পেয়ে যাবে। তাহলে যে দুটো ত্রিভুজের যে জিনিসটা একই, তুমি দুটোতেই সেইটা বার করো। তাহলে ভূমি একই, আমি ভূমি বার করবো। তাহলে উপর অংশ মুছে নিচ্ছি, দেখে নাও, প্রয়োজনে পজ করে নেবে। তাহলে প্রথমে আমরা কি করছি, ছোট বড় যেটা খুশি আগে নিতে পারো, আমি ছোট নিচ্ছি আমার বোর্ড। প্রথমে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই লম্ব বাই ভূমি একই, 10 কত 45, তাহলে লম্ব বাই ভূমি দ্যাট মিনস এবি বাই বিডি, লম্ব বাই ভূমি এবি বাই বিডি সমান 10, এটা তো 45 আছে, 1045। এতে বেবির মানও জানো না, রেখে দাও, আর বিডির মানও জানো না। 1045 মান কিন্তু আমি জানি 1, লিখে নিলাম। এবারে তোমাকে আমি কি জিনিসটা বলেছিলাম, দুটোরই যেটা একই সেটা বার করে নাও। তাহলে দুটোরই ভূমি একই, ভূমিটা বার করে নিচ্ছি। এতএব বিডিটা আগে ক্রস করে নাও, বিডি এককে বিডি সমান এবি এককে এবি, বিডি সমান এবি, এটাকে আপাতত 1 নম্বর ইকুয়েশন দিয়ে ছেড়ে দাও। কিনা আমি ভূমি বার করে নিয়েছি। এবার বড় ত্রিভুজেও তুমি ভূমি বার করো একই রকম ভাবে। তাহলে এবার সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই, এখানে লম্ব বাই ভূমি হলো বিসি বাই বিডি, টেন, এটা কত বড় ত্রিভুজ যখন 10 তো 50 ডিগ্রি আছে, তাহলে লম্ব বাই ভূমি বিসি বাই বিডি 1050। এবারে বিসিটাকে দেখো তুমি একটু ভাঙতে পারো, বিসি মানে হলো এবি প্লাস এসি, এবি প্লাস এসি। তাহলে আমি বিসিটাকে ভেঙে নিচ্ছি এবি প্লাস এসিতে, আর বিডি তো ধর লক্ষণ বিডি থেকে গেল 1050, কত 1050 মান দেওয়া আছে 1.192। আচ্ছা, এবারে তুমি দুটো কাজ করতে পারো, একটা তো যেটা বলেছিলাম সেটা, আরেকটা হচ্ছে এই দেখো বিডির মান তো পেয়ে গেছে এবি, এই বিডির জায়গায় এবিটা বসিয়ে দাও, তাহলে তোমার সহজ হবে। তাহলে আমি তাই করছি, তাহলে আর দুটোরই বিডি বার করছি না। তুমি যদি বিডি বার করে দাও শর্তানুসারে এইটা সমান ওইটা করে নেবে। তো আমি এখানে বিডির মানটা বসিয়ে দিচ্ছি, আমার মনে হয় এটা সুবিধা হবে আর একটু। তাহলে এবি প্লাস এসি, এসির মান কিন্তু তুমি জানো 3.3, তাহলে এসির জায়গায় 3.3 বাই বিডি, বিডির মান কত আছে এবি 1.192। চেক করে নাও, যেটা বললাম আমি এসির মান বসিয়েছি, যেহেতু এসি সমান 3.3 মিটার, এসির মান 3.3 বসিয়েছি, আর বিডির জায়গায় এবি লিখে দিয়েছি, বিডির জায়গায় এবি, কারণ কি যেহেতু বিডি সমান এবি। এরপর কি করবে, ক্রস মাল্টিপ্লিকেশন করে যেটা হবে আমাদের উত্তর বেরোবে, চেক করে নেওয়া ততক্ষণ পর্যন্ত। এরপর আমরা যেটা করব, তাহলে প্রয়োজন উপর অংশটা মুছে নেব একটু, 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3 + 1 = 3.3
এবার আমরা একটু ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাছাড়া উত্তর বার করা মুশকিল হবে। ওপর অংশটা মুছে নিচ্ছি, ঠিক আছে, প্রয়োজনে পজ করবে। আচ্ছা, এবারে ক্রস মাল্টিপ্লিকেশন, এটা আগে ক্রস করে নিই। এবির সঙ্গে এটা ক্রস করলে হবে 1.192 ইন্টু এবি, আর সমান এর নিচে কিছু না এক আছে, একের সঙ্গে এটা মানে এবি এক এবি প্লাস 3.3। এবারে এবিকে নিয়ে এসো এদিকে, মাইনাস এবি হলো, এটা 3.3। এখান থেকে কি করবে, বিয়োগ করা যাবে না, কমন নিয়ে নেবো, এবি এবি কমন নিয়ে নিচ্ছি, বা ডাইরেক্ট বিয়োগও করতে পারো, 0.92 থেকে যাবে। দুটো থেকে আমি এবি কমন নিয়ে নিয়েছি, এটা রইলো, আর এখানে কিছু না মানে 1 রইলো। এরপর 1.192 থেকে 1 বাদ যাবে, কত থাকবে, একে মাথায় রাখতে হবে, একের দশমিক কোথায় আছে, শেষে আছে, তাহলে 1 থেকে 1 বাদ যাবে, 0.192 হবে। ভুল করেও শেষে 1 ভাবে নিও না, একে দশমিক নাই মানে শেষে আছে ডেসিমেল, এবং দশমিক নিচে দশমিক বসে যোগ বিয়োগ হয়। এতএব এবি সমান 3.3 বাই 192, 0.192। এইবারে কি করব, বাকি সলভটা আমাদের হাতে আছে, কিভাবে করব। তাহলে 33 আর নিচে 192 ডেসিমেল তুলে নিচ্ছি, নিশ্চয়ই এটা হবে ডেসিমেল তুললে। এটা 3টা আর এখানে একটা শূন্য, এটা কেটে দিলাম, 3 দ্বারা এটা যাবে মনে হচ্ছে, 3 দ্বারা 3 11 হয় 33, 3 6 18, 1 3 4 12। তাহলে আর যদি আমরা একটু আরো কেটে দিই, 4 25 100, আর 4 1 4, 4 6 24। তাহলে আমাদের হাতে রইল 11 ইন্টু 25/16, গুণ করে ভাগ, 11কে 25 দ্বারা গুণ করে নিচ্ছি, 275/16। এবারে 16 দ্বারা ভাগ করে নাও, 16 দ্বারা যদি ভাগ করি, 16 1 16, 16 2 32, 1 দিতে 15, 6 15 90, সরি 5 6 96, 7 6 7 42, 2 হাতে রইল 4, 8 9 10 11, 3 রইল দশমিকে 0, 16 1 16, 4 দিতে হাতে রইল 1 2 3 1 দশমিক 0, আর 16 9 6 9 54, 4 6 9 54 5 14 144, 8 খাবে, 6 8 48 8, 6 8 48 8 হলো 4, 8 1 8 আর 4 12, 8 যে 10 2 দিতে হাত রইল, 8 10 2 দিতে হাত রইল 3 4 1 দিতে 0 6 16 96, 7 16 112, 7 16 6 7 42 2 হাত রইল 4 112। তো ভাগ তো মিলবে না, বুঝতেই পারছো, কিন্তু আমরা সবসময় ডেসিমেল পয়েন্টের পর 3টা সংখ্যা খাওয়াবো, দশমিকের ভাগের পর আমরা 3টা সংখ্যা খাওয়াবো, আর তারপরে সবসময় একটা সংখ্যা কমাবো, হিসাবে আমি 3টা খাওয়াবো, একটা কমাবো। তাহলে 3টা খাওয়ানোর পর আর ছেড়ে দেবো ভাগটা, এবারে একটা কমিয়ে নাও, 17.1, আর যেহেতু শেষেরটা 5 বা 5-এর বেশি, তাই আগেরটাকে 1 দিয়ে যাবে, 8-এর জায়গাটা কত লিখবো 9 মিটার। আর ব্রেকেটে সবসময় প্রায় লিখবে, যখন তুমি ডেসিমেল পয়েন্ট কমাবে অবশ্যই প্রায় লিখবে, নাহলে গোড়াটাই ভুল হয়ে যাবে। তাহলে এতএব এবি সমান কত পেলাম, 17.1, ওইটাই ছিল বাড়িটির উচ্চতা। এতএব বাড়িটির উচ্চতা হবে 17.1 মিটার প্রায়। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্নে। 3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতাদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি উন্নতি কোণ দেখলেন, সরি অবনতি কোণে দেখলেন, আর কিন্তু 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনটিকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে কত?
তাহলে রেলওয়ে ওভারব্রিজ বুঝতে পারছো, নিচে রেল লাইন, উপর দিয়ে ওভারব্রিজ আছে, নাহলে স্টেশনে গিয়ে দেখে নেবে। তো 5√3 মিটার উঁচু একটা রেলওয়ে ওভারব্রিজ, ওই ওভারব্রিজটা মাটি থেকে 5√3 মিটার উঁচুতে অবস্থিত। অমিতাদি কি করলেন, ওই ওভারব্রিজে দাঁড়িয়ে ওইখান থেকে ওই যে রেল লাইনটা গেছে একবার উত্তর দিকে ট্রেন ইঞ্জিনকে এপারে, প্রথমে এপারে দেখলেন ইঞ্জিনটাকে যে এই দিকের থেকে যাচ্ছে, আর তারপর ওই দিকে দেখলেন। তাহলে এই উপরের থেকে এই দিকে দেখলেন ইঞ্জিনটাকে প্রথমে 30 ডিগ্রি অবনতি কোণে, আর তারপর ইঞ্জিনটা তো ওদিকে চলে গেল। ওইখান থেকে ওই পারে দেখলেন ইঞ্জিনটা, কাজ ছিল না ঘরে, তাই স্টেশনে উঠে দেখছিলেন, 45 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেলেন। তাহলে ছবিটা কেমন হবে বুঝতে পারছো? এইখানে অমিতাদি দাঁড়িয়ে আছেন, ট্রেন পেরিয়ে গেল ওদিকের থেকে, এইখান থেকে এই অবনতি কোণ 30 ডিগ্রি, আর এইখান থেকে ওই অবনতি কোণ 45 ডিগ্রি। ট্রেনটার স্পিড বলেছে, তার মানে ট্রেন নিচ দিয়ে পেরোলো। এতই পুরো ছবিটা আমাদের কেমন হওয়া দরকার, এই অমিতাদি এই এক পার আর এই অপর পার, আর এই আমি যোগ করে দিলাম, বাস। তাহলে অমিতাদি এখানে দাঁড়িয়ে আছে, মনে করি অনিতাদির অবস্থান এ বিন্দু, এবং ট্রেনটির প্রাথমিক অবস্থান বি, এবং অন্তিম অবস্থান পরের ওপারে সি বিন্দুতে ট্রেনটি পৌঁছেছে, বি থেকে সি। ওভারব্রিজটা 5√3 মিটার উচ্চতা, তাহলে রেলওয়ে ট্র্যাক থেকে ওভারব্রিজের উচ্চতা, দ্যাট মিনস এইটা 5√3 মিটার উচ্চতা। তাহলে প্রথমে ইঞ্জিনটিকে ব্রিজের উপরে 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পাচ্ছেন, অবনতি কোণ। তাহলে কোন অবনতি হোক বা উন্নতি হোক, সবসময় মাটির লেভেল থেকে হয় ওঠে, নাহলে ওইখান থেকেই নামে। তাহলে এখান থেকে যদি অবনতি টানতে হয়, একটা ভূমি টেনে দিলে এইখান থেকে এইটা অবনতি কোণ, প্রথম কোণ 30 ডিগ্রি, আর ওপারে যখন 2 সেকেন্ড পর পৌঁছাচ্ছে এইটা হচ্ছে 45 ডিগ্রি অবনতি করে। এখানে যা ছিল 2 সেকেন্ড পরে এখানে পৌঁছালো, এইখান থেকে এটা পৌঁছাতে 2 সেকেন্ড ওর সময় লেগেছে। তো আমি আগে বলেছি সময়টা কোনো ধর্তব্য নয়, এখানে দূরত্বটা আগে, সময়ের কাজ পরে। পুরো ম্যাথসটা এটাই তোমাকে দিয়েছে, আর কিছু না। এবার ট্রেনের গতিবেগ বলেছে, তো গতিবেগ বার করে আমি আগে বলেছি খুব সহজ, তুমি দেখে নেবে যে 2 সেকেন্ডে কতটা যাচ্ছে, কিনা এইখান থেকে এতটা যাচ্ছে, তাহলে 2 সেকেন্ডে যায় এত, 1 সেকেন্ডে কত, ওইটাই ওর গতিবেগ। বাকি ঘন্টা মিনিট বলে ছোট তো শেষের কাজ, আগের অঙ্কটা তাই করেছি। তাহলে এখানে তুমি লক্ষ্য করো, এটাকে আমি ডি দিয়ে দিলাম, লম্ব দূরত্বটা এডি। তো আমরা কি করব, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা দেখতে পাচ্ছ একান্তর কোণ, আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, মনে করো এটা এম আর এটা এন। তাহলে এই কোণটা জেড, একান্তর কোণ, কারণ এটা ভূমির লেভেলে ওটা টানা হয়েছে, এইটার সঙ্গে এইটা সমান্তরালভাবে টানা হয়। তাহলে একান্তর কোণ এইটা 30 হলে জেড এর হিসাবে এটাও 30, আর এটা জেড বটে, এটা 45 হলে এটাও 45। অতএব আমরা ত্রিভুজের ভেতরে চলে এসেছি। এই ত্রিভুজের ভেতরে লম্ব জানো, কোণ জানো, লম্ব বার ভূমি করে ভূমি বার করো, আর এই ত্রিভুজেরও লম্ব জানো, কোণ জানো, লম্ব বাই ভূমি করে ভূমি বার করো, দুটো ভূমিকে যোগ করে দাও, টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাবে বিসি। এবারে টোটাল ডিস্টেন্সটা যদি তুমি পেয়ে যাও, এইখান থেকে এটা যেতে কত সময় লাগছে, 2 সেকেন্ড। তাহলে শেষ কাজটা কি করবে, 2 সেকেন্ডে যায় এত কি বটে মিটার, 1 সেকেন্ডে যায় কত, সরাসরি তুমি উত্তর পেয়ে যাবে। ব্যাস, প্রয়োজনে আমাকে চলতে দাও, তোমরা নিজেরা করো। তাহলে শুরু করছি আমরা। প্রথমে বিষয়গুলো একটু লিখতে হবে, ভাষাটা আমি কেমন লিখবো, মনে করি অমিতাদির অবস্থান এ বিন্দুতে, ইঞ্জিনটি প্রথমে বি ও পরে সি বিন্দুতে
পৌঁছায়। প্রথমে বি বিন্দুতে দেখেছে, পরে সি বিন্দুতে দেখেছে। আর কি করতে হবে? এডি, লম্ব দূরত্ব এডি সমান 5√3 মিটার। এরপরে একান্তর কোণগুলো একটু হয়ে যাক। কোণ এম এ বি সমান একান্তর কোণ এটা এ বি ডি সমান কত? 30। আর ওদিকেরটাও এন এ সি, কোণ এন এ সি ইজ ইকুয়াল টু একান্তর কোণ এ সি ডি, সমান 45 ডিগ্রি। ঠিক আছে, এতএব আমরা কি বার করব? প্রথমে বিডি বার করব। কাজ আমাদের হয়ে গেছে, এরপর আমরা অঙ্ক শুরু করতে পারি। দেখে নাও, আমি এটা মুছে নিচ্ছি, যদি প্রয়োজন হয় পজ করবে। ক্লিয়ার আছে? মুছে নিচ্ছি, আমরা মুছে নিলাম। থ্যাংক ইউ। এবার আমরা কি করব? নিয়মটা বলেছি, প্রথমে এই ত্রিভুজ থেকে লম্বভাবে ভূমি করো, ভূমি বার করো, তারপরে এই ত্রিভুজ থেকে লম্ব ভূমি করে ভূমি বার করো, তারপর দুটো ভূমি যোগ করে দাও, টোটাল ডিস্টেন্সটা, ট্রেনটা এখান থেকে এতটা যেতে ইঞ্জিনটা কত সময় নিচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই লম্ব বাই ভূমি এডি বাই বিডি 1030, এডি কত? 5√3 বাই বিডি 1031/√3। অতএব ক্রস বিডি একে বিডি সমান 5√3 ইন্টু √3 সমান 5 ইন্টু √3 গোটা 3 হবে, 3 5 15 মিটার। বিডি 15 মিটার বেরোলো। চলে আসছে এই ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই লম্ব বাই ভূমি এডি বাই ডিসি 1045। অতএব এডি 5√3 বাই ডিসি 1045 1 হয়। অতএব ডিসি একে ডিসি সমান হচ্ছে তোমার 5√3, ডিসি ইজ ইকুয়াল টু 5√3 মিটার। ডিসি একে ডিসি সমান 5√3 মিটার। তাহলে এটা তুমি পেলে 5√3 মিটার। এরপর এই টোটাল ডিস্টেন্সটা আমাদেরকে দেখতে হবে এখান থেকে এটা কতটা হচ্ছে। তো এরপর আমরা দুটোকে যোগ করে নেব। অতএব বিসি সমান কি হবে? বিডি প্লাস ডিসি। তার মানে এখানে বিডি বেরিয়েছে কত? 15 প্লাস এটা 5√3, 15 প্লাস 5√3 মিটার। দেখে নাও এটা প্রথমে, এতটা পর্যন্ত আমরা দূরত্বটা বার করে নিলাম। শুধু তুমি এক কাজ করো না, এবারে যেহেতু আমাদের গতিবেগটা বার করতে হবে, তাই এইরকম ডিজিট তো রেখে দিলে চলবে না, এই ডিজিটটাকে আমরা একটু চেঞ্জ করে নেব। তার মানে 15 প্লাস 5 আর √3 জায়গায় √3 মান বসিয়ে দাও 1.732। এত 15 প্লাস গুণ করে নিচ্ছি
5 দুগুণে 10 শূন্য, হাতের হলো 1, 3 5 15, 1 16 6, হাতের হলো 1, 5 7 35 আর 1 36 6, হাতের হলো 3, 5 5 আর 3 8, 3টার আগে দশমিক ছিল, 3টার আগে দশমিক বসে গেল। এতই 15 আর 8 যোগ হবে, দশমিকের আগেরটার সঙ্গে যোগ হয় 23.66 মিটার। তাহলে তুমি লক্ষ্য করো আমরা বিসি পেয়ে গেলাম 23.66 মিটার। যদি তুমি এতটা বুঝে গেছো তাহলে এবারে শেষ কাজ আমাদের কি, একটা ছোট্ট ঐকিক নিয়ম। এইখান থেকে এইটা দূরত্ব হলো টোটাল 23.66 মিটার, আর এটা অতিক্রম করতে সময় কত নিচ্ছে, 2 সেকেন্ড। এখান থেকে এতটা, তাহলে 2 সেকেন্ডে যায় এত মিটার। কি বলেছে, মিটার প্রতি সেকেন্ডে গতিবেগ বার করতে বলেছে, 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে যায় কত, উপরটা মুছে নিচ্ছি আমি। পুরনো মিউজিক, প্রয়োজনে পজ করে নেবে। তাহলে এতএব শেষ কাজ করব, এতএব 2 সেকেন্ডে ট্রেন যাচ্ছে না ইঞ্জিন যাচ্ছে, ইঞ্জিনটি যায় 23.66 মিটার। তাহলে 1 সেকেন্ডে ইঞ্জিনটি যায় 23.66/2। কাটাকুটি করো, 23.66 কে 2 দ্বারা 23.66, 2 একে 2, 2 একে 2, দশমিক উঠে গেল, 2 8 44, 6 2 3 6, অতএব 11.83 মিটার। অতএব ইঞ্জিনটির গতিবেগ লিখলে 11.83 মিটার পার সেকেন্ড। গতিবেগ লিখলে তাতে সময়টা বাঁচবে, একসঙ্গে দুটো কাজও হয়ে যাবে, দেখা হয়ে যাবে, কষা হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন 595, 595 পেজের থেকে আমরা শুরু করেছি। দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অপরটা 3 গুণ। তাহলে প্রথমে আমরা ছবিটা একটু অঙ্কন করে নিই। একটির উচ্চতা অপরটির 3 গুণ, মনে করে এটা এবি সিডি। যদি 3 গুণ বলে তার মানে এটা x ধরে নিলাম, এটা 3x হবে। স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী সরল রেখাংশের মধ্যবিন্দু থেকে পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু নামকরণ করে দিয়েছে মধ্যবিন্দু ABCDE। মনে করো মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণ দ্বয়, তাদের শীর্ষের উন্নতি কোণ দুটো। তাহলে এখান থেকে এটা আর এখান থেকে এটা, এই উন্নতি কোণ দ্বয় পরস্পর পূরক। পরস্পর পূরক বলতে বোঝায় যে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে, এটা হচ্ছে পরস্পর পূরক কোণ। তার মানে আমি একটাকে থিটা ধরে নিচ্ছি আর একটাকে 90 ডিগ্রি মাইনাস থিটা ধরে নেব। যখন দুটো পরস্পর পূরক কোণ বলবে একটাকে থিটা অপরটাকে 90 মাইনাস থিটা ধরে নেবে। এইবারে ছোট স্তম্ভের উচ্চতাটা বার করতে বলেছে, তোমাকে বলেছে সিডির মান বার করতে। শুরু করা যাক। প্রথমত ABCD ভাষাটা একটু করে নাও। আরেকটা জিনিস, দুটো স্তম্ভের দূরত্ব 150 বলেছে, তার মানে এইখান থেকে এটা হচ্ছে 150 মিটার। তাহলে প্রথমেই ধরি দুটি স্তম্ভ এবি ও সিডি, ধরি এবি সমান 3x মিটার আর সিডি সমান x মিটার। একটা অপরটা 3 গুণ বলেছে। কোণ AQB AEB সমান
থিটা, আর কোণ সিইডি সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। আর বিডি দিয়েছে 150 মিটার, বিডি 150 মিটার। বিডি যদি 150 মিটার হয় আর এটা মধ্যবিন্দু বলেছে 75 75 দুভাগে ভাগ করে নিতে পারো, তাহলে অতএব বিই সমান ইডি, বিই যা ইডি ওটা কত হবে 150/2 75 মিটার। বাস, প্রশ্ন হচ্ছে সিডির মান কত, অতএব সিডি সমান কত। প্রাথমিক বিষয়টা তোমাকে লিখে নিতে হয়, হয়ে গেল আমাদের লেখা। এরপরে আমরা শুরু করছি বিষয়টা। প্রথমে বড় ত্রিভুজ থেকে চলে এসো, ত্রিভুজ এবি ই এর লম্ব ব্যয়ভূমি টেন থিটা। সমকোণী ত্রিভুজ এ বি ই এর লম্ব ব্যয়ভূমি এবি বাই বিই ইজ ইকুয়াল টু টেন থিটা। মান বসাও, এবির মান এক্স আর বির মান 75, টেন থিটা। বাস, যা বেরোলে রেখে দাও 1 নম্বর ইকুয়েশন দিয়ে। এবারে চলে এসো ত্রিভুজ দ্বিতীয়টা। এই পাশে করছি, পাশে দেখে না হয়ে যাবে, ঠিক আছে। এবার সমকোণী ত্রিভুজ সিইডি, সিইডি এর সিডি বাই ইডি লম্ব ব্যয়ভূমি সমান 10, এই কোণটা কিন্তু 90 মাইনাস থিটা, 10 90 মাইনাস থিটা। অতএব সিডি আছে এক্স, দেখো তুমি লক্ষ্য করে, বাই ইডি, ইডি হচ্ছে 75। 10 90 মাইনাস থিটা আমরা জানি কট থিটা, 10 90 মাইনাস থিটা কট থিটা। এইবারে 1 নম্বরে আছে 10, এটাকেও তুমি 10 করে দাও। 10 কি করে করবে, কটকে অল্টারনেট করে 10, কট মানে 1/10, 10 মানে 1/cot। তাহলে পরের লাইনে এটাকে অতএব x বাই 75 যেমন আছে থাক, আর কটকে তুমি 1/10 করো, কটকে তুমি 1/10 করো। এবারে পরিবর্তন পদ্ধতি, ইনভার্টেন্ডো, উল্টো করে দাও, 75/x, আর এটাকে উল্টিয়ে দাও 10 থিটা। এটা উল্টিলে এটা উল্টিল, দেখো 10 10 মিলে গেছে, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। এইবারে RHS মিলেছে মানে LHS সমান। এইবারে 1 আর 2 নং সমীকরণ তুলনা করিয়া পাই ভাষাটা, এইটা সমান এটা। অতএব 1 ও 2 নং তুলনা করিয়া পাই, তার মানে এটা সমান এটা লিখতেই পারি, x বাই 75 সমান 75/x, x x x x স্কয়ার 75 ইন্টু 75। দেখে নাও, এবার x এর মান বার করছি, এটাকে ট্রান্সফার করে নিই, x সমান √75 ইন্টু 75। এক্সটাই আমাদের প্রশ্ন ঘটে, তাহলে ভেঙে নেওয়া যাক x কে। 5 5 এ 25, 3 25 75, আবার এটাও 5 5 এ 25, 3 25 75, দুটা 5 একটা 5, দুটা 5 একটা 5, দুটা 3 একটা 3, 5 5 এ 25, 3 25 75 মিটার। নিজেরাই করবে জিনিসটা। এক্স এর মান বেরিয়ে গেল 75 মিটার, আর এটাই ছিল ছোট স্তম্ভের উচ্চতা, এত ছোট স্তম্ভের উচ্চতা 75 মিটার। আশা করি ক্লিয়ার আছে। চলে আসে আমরা আর এক নতুন প্রশ্নে। হরিপুর মৌজার উপর যে বিশাল টাওয়ারটি আছে দাঁড়িয়ে আছে তার উচ্চতা 8 সেমি। এর পাদদেশ থেকে কিছু দূরে সমতলের উপর কোনো একটা বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং চূড়া থেকে 1 সেমি নিচে কোনো বিন্দুর উন্নতিকোণ 30 ডিগ্রি। প্রমাণ করো যে 9x² = 4h²। প্রথমত একটা ছবিটা হয়ে যাক। হরিপুর মৌজার উপর যে বিশাল টাওয়ারটি দাঁড়িয়ে আছে তার উচ্চতা 8 সেমি। তাহলে একটা বিশাল টাওয়ার আছে 8 সেমি, বিশাল আমার কি সঙ্গে বিশালের সঙ্গে, তো যাই হোক টাওয়ারটা বিশাল। আমি যদি ছবি করি তাহলে এইখান থেকে মনে করে ছবিটা করছি, টাওয়ারের কাছে এখানে ছবিটা করা যাক।
টাওয়ারের উচ্চতা বিশাল, এইটা সাপোজ টাওয়ার উচ্চতা, আর এটা অনুভূমিক একটা রেখা টেনে দিই, এটা অনুভূমিক রেখা। ভেরি গুড। এবারে কি বলেছে, মোজার উপর বিশাল টাওয়ারটা দাঁড়িয়ে আছে, তার উচ্চতা 8 সেমি, এর উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এরপর বলেছে এর পাদদেশ থেকে কিছু দূরে সমতলের উপর কোনো বিন্দু থেকে, মনে করে এই বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এখান থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, এইখান থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এরপর বলছে এবং চূড়া থেকে x সেমি নিচে বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। চূড়া থেকে x সেমি নিচে, এইখান থেকে মনে করো এতটা নিচে, এটা হলো x সেন্টিমিটার, এইখান থেকে এই ডিস্টেন্সটা নিচে যে উন্নতি কোণটা, তার মানে কিছুটা যদি নিচে নেমে এসো তার উন্নতি কোণ, সাপোজ এইটা হচ্ছে 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি। প্রমাণ করো 9x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2h স্কোয়ার। তাহলে প্রমাণ করতে বলেছে 9x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4h স্কোয়ার। আচ্ছা, প্রথমত একটু বিষয়টার নামকরণটা হয়ে যাক। মনে করি টাওয়ারটির উচ্চতা AB, দূরের বিন্দু C, এবং নিচে যে বিন্দুটা অবস্থিত সেটার নাম দিলাম D। তাহলে একটু ভাষাটা হয়ে যাক। ধরা যাক টাওয়ারের উচ্চতা AB সমান h সেমি, দূরের বিন্দুর অবস্থান C, দূরের বিন্দুর অবস্থান C, এ বিন্দু থেকে x মিটার, x সেমি দূরে অবস্থিত D। তোমরা নিজের ভাষা যেটা করবে, আমি আমার মতো লিখছি, তুমি তোমার মতো ভাষা লিখবে, এটা তো কোনো ফ্যাক্টর নয়। D। কোণ ACB 60 ডিগ্রি, কোণ DCB 30 ডিগ্রি। তাহলে প্রমাণ করতে হবে 9x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4h স্কোয়ার। মূল বিষয়টা আছে, যদি কোনো ভুলছি লিখতে ওটা তোমরা করে নেবে রেডি। প্রথমত এই ধরনের প্রশ্নে নিয়মই হচ্ছে যে এটা দেখার দরকার নেই তোমার বিশেষ করে যে কি বার করতে বলেছে, এটা নিয়ে খুব বেশি তুমি ভাবতে থাকো না যে এটা কি করে আমি প্রমাণ করবো, এটা না, এটা কোনো সমস্যা নয়, এভাবে তুমি করতে পারবে না এরকম। তুমি যেমন তুমি দেখছো সেইভাবে অঙ্ক এগিয়ে যাও, অটোমেটিক শেষে দেখবে তুমি এটা পৌঁছে যাচ্ছ। এটাই অঙ্কগুলোর নিয়মই এটা আর কি। তো যাই হোক, শুরু করি। আমরা দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজ একটা আছে ছোট, একটা আছে বড়। আমি ছোটটা দিয়ে শুরু করি, আনলে বড়টা দিয়ে শুরু করি। বড়টা দিয়ে শুরু করি, ত্রিভুজ ABC টস করে নাও। প্রথমে সমকোণী ত্রিভুজ ABC থেকে, সমকোণী ত্রিভুজ ABC থেকে লম্ব বাই ভূমি AB বাই BC, লম্ব বাই ভূমি AB বাই BC 10 হয়ে গেল তোমার 60, 10 60। মান AB জানো তুমি h, AB জায়গায় h বসাও, BC তো জানো না, আর 10 এটা হয়ে গেল তোমার √3, ভালো জিনিস √3। আচ্ছা, এখান থেকে তুমি একটা BC মান করো না কেন, দেখো নাও ছোট ত্রিভুজেরও ভূমি আর বড় ত্রিভুজেরও ভূমি সেম, তাহলে এখান থেকে BC বার করে নিচ্ছি। BC √3 ইজ ইকুয়াল টু h, এত BC ইজ ইকুয়াল টু h বাই √3 সেমি, যা বেরোলো ভালো জিনিস, h বাই √3 সেমি। বাস, এতটা হলো। এটা এখন আপাতত ছেড়ে দাও, চলে এসো ছোট ত্রিভুজে, ত্রিভুজ ইহা। এবার সমগ্র ত্রিভুজ DBC থেকে লম্ব বাই ভূমি DB বাই BC,
ডিবি বাই বিসি হলো ট্যানটা টি। এবারে ডিবির মান বসাবো। ডিবি কত হবে? ডিবি কত হবে? পুরোটা যদি এইচ হয় আর এইখান থেকে যদি এটা এক্স হয়, তাহলে এটা কত হবে? এইচ মাইনাস এক্স, তাই না? এইচ মাইনাস এক্স। তাহলে আমরা ডিবির মান বসাবো। যেহেতু বিডি সমান, বিডি যদি বার করতে চাই তাহলে এবি থেকে এডি বাদ দিব, এবি মাইনাস এডি, তার মানে এইচ মাইনাস এক্স। ঠিক আছে না? তাহলে এতএব ডিবি বিডি 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 বসছে, বিডির জায়গায় তুমি বসাবে এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স আর বাই বিসি, পিসিও বলতে পারো 1031/√3। দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কারভাবে। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন আসছে, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করা যাক। তাহলে এখানে আমরা একটু জায়গা নিয়ে নিচ্ছি, একটু জায়গা নিয়ে নিই এখানে। ক্রস বিসি একে বিসি সমান ইহা একে ইহা √3 ইন্টু এইচ মাইনাস এক্স, বিসি একে বিসি √3 ইন্টু এইচ মাইনাস এক্স। ঠিক লিখেছি, বাস বিসির মান বেরিয়ে গেল। যা বেরোলো এত সেমি। এখানেও বিসির মান পেয়েছে, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটা এখন বিসি পেয়েছে 2 নম্বর ইকুয়েশন। বুঝতে পারছো? এলএইচএস যদি মিলে যায় আর সমান, এতএব 1 আর 2 তুলনা করিয়া পাই, এতএব 1 ও 2 নং তুলনা করিয়া পাই এইচ বাই √3, এটা সমান এটা √3 ইন্টু এইচ মাইনাস এক্স। এত ক্রস করছি, তাহলে আগেই ক্রসটা করছি, √3 গোটা 3 ইন্টু এইচ মাইনাস এক্স, আর এদিকে শুধু এইচ। দেখে নাও, √3 গোটা 3 আর এইচ মাইনাস এক্স, আর এদিকে এইচ একে এইচ। এত ব্র্যাকেট তুলো, 3h মাইনাস 3x সমান এইচ। এত 3h এটা দিকে চলে গেল, মাইনাস এইচ ওটা দিকে চলে গেল এটা। এত 2h ইজ ইকুয়াল টু 3x, 2h ইজ ইকুয়াল টু 3x। আচ্ছা, এইবারে মনে করে আমার কোনো কারণে মাথায় চং চেপে গেল, ঠিক আছে, পাগলের মতো হয়ে গেলে, এবার আমাকে প্রমাণ করতে হবে এটা। আমি মনে করো আমাকে পাগলের মতো হয়ে গেলাম, আমি কি করলাম, উভয় দিকে স্কোয়ার করে দিলাম। কেন করলাম? কারণ এখানে বলেইছে পাগল হতে, তাহলে এক্স স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে আমি যদি উভয় দিকে বর্গ করে পারি, স্কোয়ারিং বোথ সাইড, উভয় দিকে বর্গ করে দিলে ইহারও স্কোয়ার হবে, ইহারও স্কোয়ার হবে। তার মানে এটা হলো 2 দুগুণে 4 এইচ স্কোয়ার, আর এটা 3 থেকে 9 এক্স স্কোয়ার। দেখিনি এবারে মিলিয়ে 9x স্কোয়ার 4a স্কোয়ার। বেশ, আর যদি আরো পাগল হয়ে যায় তাহলে ঘুরিয়ে দাও, তাহলে হয়ে গেল প্রমাণিত। কেমন লাগলো অঙ্কটা? একদম জল না? চলে আসে পরের প্রশ্ন। চলে আসছে পরের প্রশ্ন। বলছে একটি অসম্পূর্ণ পাদদেশে স্তম্ভের পাদদেশ থেকে 50 মিটার দূরে কোনো একটা বিন্দু থেকে তার অগ্রভাগের উন্নতিকোণ 30 ডিগ্রি। স্তম্ভটি আর কত উঁচু করলে ওই বিন্দু থেকে তার শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি হবে? তাহলে প্রশ্নটা আরেকবার ক্লিয়ার করো। একটা অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে 50 মিটার দূরের কোনো বিন্দু থেকে, তাহলে মনে করো এটা অসম্পূর্ণ একটা স্তম্ভ, আমি একটা দাগ দিই, এইটা একটা স্তম্ভ আছে, আরো উঠবে উপরে, এইটা অনুভূমিক তল, কোন বিন্দু এইটা। তাহলে প্রশ্ন বলেছে যে একটি অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে, একটা অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে 50 মিটার দূরে, 50 মিটার দূর, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 50 মিটার। 50 মিটার দূরের কোনো বিন্দু থেকে তার অগ্রভাগের উন্নতিকোণ 30 ডিগ্রি বা 30 ডিগ্রি, ভালোবাসার 30 ডিগ্রি, তুমি মানে ডাক নাম 30 বলতে পারো, প্রচলিত কথা 30 ডিগ্রি। বেশ, এবার বলেছে স্তম্ভটির উচ্চতা আর কত উঁচু করলে, এটা আর কত উঁচু করলে বিন্দু থেকে তার শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি হবে। এটা আর কত উঁচু করলে এটা 45 ডিগ্রি হবে। তার মানে তোমাকে বার করতে বলেছে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এইটা যদি 45 ডিগ্রি হতে হয়, তাহলে এটা কত উঁচু করতে হবে? তাহলে এই উচ্চতার দরকার,
এবারে যখন কোনো ফিক্সেশাস লাইন টানবে তখন যেটা এখনো নাই অস্তিত্ব, এমন লাইন যদি টানো তাহলে কিন্তু এটাকে তুমি ডট লাইন দিবে, সবসময় ডট 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 দিবে, পুরো দিয়ে দিও না, কাল্পনিক রেখা তো তাই। শুরু করা যাক প্রশ্ন। তাহলে আমি মনে করি স্তম্ভটির প্রকৃত উচ্চতা এবি, যেটা সি পর্যন্ত বৃদ্ধি করা হবে দূরের বিন্দু ডি। আমাকে বার করতে বলেছে প্রশ্নটা আর কত উঁচু করলে, তাই না? কতটা উঁচু করলে, আমার কাছে কোয়েশ্চেন হলো এই অংশটা কত। তাহলে যদি নামকরণ করি, মনে করি স্তম্ভের প্রকৃত উচ্চতা এবি, ধরি তাকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হবে। ঠিক আছে, সি পর্যন্ত বর্ধিত করা হবে। কোণ এ ডি বি 30 ডিগ্রি, কোণ এ ডি সি 45 ডিগ্রি, আর এডি বলে দিয়েছে 50 মিটার। তাহলে প্রশ্ন হচ্ছে বিসি সমান কত। তো এটা তোমার নিজের ভাষা, তুমি যেভাবে লিখবে, আমি কম লিখি বা বেশি লিখি, আমার যেটুকু দরকার আমি লিখে নিলাম। এবার প্রশ্ন আসা যাক, আমি এটা কি করে বার করব। খুব সহজ প্রশ্ন। তুমি প্রথমে লম্ব বাই ভূমি করে এটা বার করো, আর একবার বড় ত্রিভুজের লম্ব বাই ভূমি করে এটা বার করো, তারপরে বড় থেকে ছোটটাকে মাইনাস করে দাও, এটা পেয়ে যাবে। সহজ প্রশ্ন বটে। চলে আসছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এ ডি বি থেকে লম্ব বাই ভূমি এবি বাই এডি 10 30, এবি বাই এডি 10 30। এবি জানা নেই কিন্তু এডি জানা আছে 50, 10 31 বাই √3। এত এখান থেকে আমি এবি বার করেছি, এবি √3 ইজ ইকুয়াল টু 50। এত এবি বাই 50 হয়ে যাবে, 50 বাই √3। একটু হরনেশন করে নিচ্ছি, √3 √3 50 √3 বাই √3 গোটা 3, এত মিটার। তাহলে এবি সমান 50 √3 বাই 3 মিটার। এটা হয়ে গেল একটা পার্ট, এটা বার করলাম। এবার আমি বড় ত্রিভুজ থেকে চলে আসি, এটা বার করব। এবার সমকোণী ত্রিভুজ এ বি এডিসি থেকে, সমকোণী ত্রিভুজ এডিসি থেকে লম্ব বাই ভূমি এসি বাই এডি, এসি বাই এডি 10 45, এসি বাই এডি 10 45। এসি হয়ে গেল তোমার জানা নাই, কিন্তু এডি আমি জানি 50, 10 45 1, এত এসি ইজ ইকুয়াল টু 50 একে 50 মিটার। এসি 50 মিটার হলো। এইবারে তুমি এসি জানো আর তুমি এবি জানো, তোমাকে বলেছে বিসি বার করতে, তাহলে নিশ্চয়ই পুরোটা থেকে এটাকে মাইনাস করলেই এটা পাবো, পুরোটা থেকে এটাকে মাইনাস করলেই এটা পাবো। তাহলে এতএব বিসি সমান এসি মাইনাস এবি। এসি আমাকে বলা আছে 50 আর এবি আমাকে বলা আছে এটা 50 √3 বাই 3। ঠিক আছে না? একটু লসাও করে নিই, 3 3 5 15, 150 মাইনাস 50 √3, 3 5 15, 150 মাইনাস 50 √3। ঠিক আছে, এবার এটাকে একটু সলভ করে নে, তাহলে আমাদের উত্তর পেয়ে যাবো এখান থেকে। তাহলে আমরা একটু √3 মান বসিয়ে দিই, হালকা করে √3 মান বসাও। তাহলে 150 মাইনাস 50 ইন্টু √3 মান 1.732, 1.732 গুণ করছি
5 দুগুণে 10 শূন্য, হাতের হলো 1, 5 দুগুণে 10 শূন্য, হাতের হলো 1, 5 দুগুণে 10 শূন্য, হাতের হলো 1, 3 5 15 1 16 6, হাতের হলো 1, 35 36 6, হাতের হলো 3, 5 আর 3 8। একবার দেখি না একটু হালকা করে, ঠিক হলো না ভুল হলো? 5 দুগুণে 10 শূন্য, হাতের হলো 1, 3 5 15 1 16 6, হাতের হলো 1, 5 7 35 36 6, হাতের হলো 3, 5 5 3 8। আর পিঠের এই গোগলা চেক হয়ে গেল, আর 3টা টাকা দশমিক 3টা টাকা দশমিক খোগলা হয়ে গেল। এতএব বা এ হলো 3। অতএব 150 মাইনাস 86.6, দশমিকের পর গোলার কাজ নাই। আচ্ছা, এটাকে এবার আমরা একটু ভাগ করে দিই হালকা করে। 150কে 150 পয়েন্ট গোলা গোলা, এটাকে আমি 86.6 বিয়োগ করে নিই হালকা। 410 610 4 দিতে হাতের 610 4 দিতে হাতের 1, 7 10 3 দিতে হাতের 1 আর 9 9 6 15 5 হাতের 1 গোগলা, তাহলে 6 2 হাতের 1 আর 9 9 6 15 বেশ 63.40, 63.40 বাই 3। একে হালকা আর একবার 3 দ্বারা, 3 দুগুণে 6 নেমে গেল 3 3 1 3, ভেরি গুড, দশমিক উঠে গেল, নেমে গেল 4, 3 1 3 1 গোলা, ভেরি গুড, 3 3 9 1, যতক্ষণ না মিলবে ভাগ করতে থাকবে। 3 3 9, তার মানে 21.13, 21.133 চলতে থাকবে, মিলবে না। তাহলে নিয়মে হচ্ছে দশমিকের পর 3টা ঘর খাইয়ে একটা কমিয়ে দিবে, 3টা খাওয়াবে, যদি না শেষ হয় একটা কমাবে। আর শেষের কমানোর মানে তোমরা জানো যে শেষেরটা যদি 5 বা 5-এর বেশি হয় আগেরটার সঙ্গে 1 যোগ হয়ে যায়। তার মানে আমাদের হয়ে গেল 21.1, এটা কিছুই যোগ হবে না, 3 মিটার। আর যখন তুমি ডেসিমেল কমাবে তখন প্রায় কথাটা নিঃসন্দেহে লিখবে, নাহলে কিন্তু ওটাও একটু নেগেটিভ মার্কিংয়ের সম্ভাবনা থাকে যদি তুমি প্রায় না লিখো। ঠিক আছে, আশা করি এতটা কোনো অসুবিধা নেই বুঝতে। দেখে মনে করো নদীটা এইভাবে বয়ে যাচ্ছে, আর সেতুটাও কি এরকম ভাবে চলবে কি ওর সঙ্গে? তাহলে কে কোথায় যাবে? যার জন্যে লম্বভাবে থাকে। এই হলো নদী, এই হলো সেতু, এই দেখো লম্ব, দেখতে পাচ্ছ এটা এবং এটা। তাহলে ছবিটা একটু হয়ে যাক। একটা নদী মনে করো বয়ে যাচ্ছে, এইটা এইভাবে বয়ে গেল নদী। এবারে এর পাড়ের সঙ্গে, পাড় কোনটা? এইটা পাড়, এই পাড়ের সঙ্গে লম্বভাবে সেতু আছে, সেতু লম্বই থাকে, এমনি বাঁকা থাকে না, খেপা হলে এমনি করে। তাহলে এই হলো লম্বভাবে সেতু। সাপোজ নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটা সেতু আছে। বেশ, সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে, সেতুটির একটি পাড়ের প্রান্ত, মনে করো এটা সেতু, এর একটা পাড়ের প্রান্ত, এটা প্রান্ত, প্রান্ত থেকে নদীর পাড় ধরে, এই হলো সেতু, সেতুর একটা পাড় এখানে প্রান্ত আর একটা পাড় এখানে প্রান্ত, মাঝে নদী বয়ে চলে আঁকা বাঁকা। তাহলে একটা পাড়ের প্রান্ত থেকে, এই পাড়টা মনে করো, এর প্রান্ত থেকে, এর প্রান্ত থেকে নদীর পাড় ধরে, নদীর পাড় ধরে যাচ্ছ, কিছু দূর গেলে, নদীর পাড় ধরে কিছু দূর গেলে, তখন সেতুর অপর প্রান্তটা, সেতুর অপর প্রান্তটা, এই প্রান্তটা 45 ডিগ্রি কোণে দেখা যায়। তাহলে দেখো সেতুর দুটো প্রান্ত, আমি এটাকে বাদ দিচ্ছি, ব্রিজ একা পড়ে। তাহলে নদীর, সেতুর একটা প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে, মনে করো তুমি এতটা গেলে, এতটা যাওয়ার পর, নদীর পাড় ধরে যাওয়ার পর, যখন সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে, সেতুর অপর প্রান্তটা, অপর প্রান্ত এইটা, অপর প্রান্তটা 45 ডিগ্রি করে দেখা যায়। তাহলে এখান থেকে যখন পাড় ধরে এতটা গেলে এই নদীর সঙ্গে, তখন এইটা 45 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছ তুমি, এইটা হলো অপর প্রান্তটা 45 ডিগ্রি কোণে। পাড় ধরে আরো 400 মিটার দূরে সরে গেলে, এই পাড় ধরে আরো 400 মিটার, এটা মনে করে 400 মিটার আরো দূরে সরে গেলে, সেই প্রান্তটা 30 ডিগ্রি কোণে দেখা যায়। এই প্রান্তটাকে এখন তুমি এখান থেকে 30 ডিগ্রি কোণে দেখতে পাবে। সেতুটার দৈর্ঘ্য কত? প্রশ্ন হচ্ছে সেতুটা কত দৈর্ঘ্য? এইটা সেতু পুরোটা, আমি আরেকবার বলে নিই যদি ছবিটা অসুবিধা হলো কারো। তাহলে এইটা হলো নদী, এইটা হলো ব্রিজ। একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটা সেতু আছে, লম্বভাবে এইটা 90 ডিগ্রি,
এটাও 90 ডিগ্রি। একটা সেতু আছে, সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুটির অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়, 45 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছ, এবং পাড় ধরে আরো 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটাই 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুটার দৈর্ঘ্য কত? কোনটা সেতু? এইটা ব্রিজ, এইটার দৈর্ঘ্য কত? মূল ছবি যদি তুমি লক্ষ্য করো তাহলে কি করতে হবে? এইটা হলো মূল ছবি। আমাদের নদীরও কোনো প্রয়োজন নেই, জলেরও কোনো প্রয়োজন নেই, আর মাছেরও কোনো প্রয়োজন নেই। এই হলো মাছ। তাহলে ছবি কেমন হওয়া দরকার? এই হলো আমাদের ছবি। এই হলো সেতু, এই হলো প্রাথমিক দূরত্ব, এই হলো পরবর্তী দূরত্ব। লক্ষ্য করো, এটা 45 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর এইখান থেকে এই ডিস্টেন্সটা 400 মিটার। প্রশ্ন হচ্ছে সেতুটা দৈর্ঘ্য, এইটা সেতু, এইটা হচ্ছে প্রশ্ন, মানে নদীটা কত চওড়া বা সেতুটার দৈর্ঘ্য কত, একই ব্যাপার হবে। তাহলে মুছে নিচ্ছে এটা। নামকরণে আসছি। মনে করে নদীর চওড়া বা সেতুর দৈর্ঘ্য AB, দূরের প্রথম বিন্দুর অবস্থান C এবং দ্বিতীয় বিন্দুর অবস্থান D। এই স্ট্রাকচারটা তুমি অনেকবার করেছো এটা বার করার জন্য। প্রথম দিকের 5, 6, 7 যে অঙ্কগুলো দেখবে, কি 8, 9 কিছু একটা বটে, এই 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 নিয়মেরই অঙ্ক। যারা এইটুকুটা জানো, এই দুটো জানো, ছোট ত্রিভুজ থেকে বড় ত্রিভুজ থেকে এটা বেরিয়ে যাবে। যাই হোক, আবার বোঝাবার কাজ আমি বুঝিয়ে আসছি। প্রথমত মনে করি সেতুর অবস্থান, সেতুটির অবস্থান AB, সেতুটির অবস্থান AB, এবং নদীর পাড় ধরে কিছু দূর গেল প্রথম বিন্দু C এবং দ্বিতীয় বিন্দু D, কোণ ACB সমান 45 ডিগ্রি, কোণ ADB সমান 30 ডিগ্রি, CD সমান 400 মিটার। অতএব AB সেতুর দৈর্ঘ্য কত? এটা আমাদের প্রাথমিক বিষয় ছিল। দেখে নাও পুরনো রেকর্ড, প্রয়োজনে পজ করবে। মুছে নিচ্ছি, নতুন করে শুরু করছি। ক্লিয়ার হয়ে গেছে এটা? তাহলে প্রথম কাজ, যে নিয়মে আমি আগেও বুঝিয়েছি আমি সেই নিয়মে এটা তো যাচ্ছি। প্রথমে আমি ছোট ত্রিভুজ থেকে নিই, তোমরা ছোট বড় যে কোনো থেকে শুরু করতে পারো, ঠিক ওইখানে পৌঁছাবে। প্রথমে আমরা সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই, সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই লম্ব বাই ভূমি AB বাই BC সমান 10 45 ডিগ্রি। অতএব AB বাই BC 10 45 1, অতএব AB সমান কত হলো? BC একে সরি আমি বলেছিলাম এই নিয়মটা তোমাদের, যে BC-র মান বার করবে, যেটা বার করতে বলবে সেটা সবসময় ভেতরে রাখবে। তুমি যেটাই ক্রস করো, তাহলে আমি BC-র ক্রসটা আগে করছি। অতএব BC একে BC সমান AB, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন রয়ে গেল। চলে আসছি ছোট ত্রিভুজ থেকে, সরি বড় ত্রিভুজ থেকে, ত্রিভুজ ABD। এবার সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই লম্ব বাই ভূমি AB বাই BD 10 30। অতএব AB AB জায়গায় রইল, কিন্তু BD টাকে তুমি ভাঙতে পারো BC প্লাস CD।
তাহলে বিডি কে ভাঙছি বিসি প্লাস সিডি ইজিক্যাল টু 1030, দ্যাট মিন্স 1/√3 এবি বাই বিসি। বিসির মান তুমি জানো এবি, বিসির জায়গায় আমি বসিয়ে দিলাম এবি, আর সিডির মান তুমি জানো 400, তাহলে সিডির জায়গায় 400। বিসির মান আমি এখানে এবি বসিয়ে দিলাম, আর সিডির জায়গায় আমি এখানে 400 বসিয়ে দিলাম, সমান 1/√3 আছে। আমরা লিখে দেবো প্রয়োজনে, যেহেতু এবি সমান বিসি আর সিডি সমান 400 মিটার। যখন তুমি কোনো মান বসাবে তুমি পাশে সেটা লিখে দেওয়া দরকার, যার জন্য আমরা এটাকে লিখে নিলাম। এরপর আমি ক্রস মাল্টিপ্লিকেশন করছি, ক্রস করলে এটা AB√3 সমান এটা এবি কে এবি প্লাস 400। উপর অংশটা আমাকে মুছে নিতে হবে, এখান থেকে আমার এবি মান বেরিয়ে যাবে, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে উপর অংশটা একটু মুছে নিই। উপর অংশটা যদি আমি মুছে নিলাম, এত ট্রান্সফার করব AB√3 আর এই বেটাকে নিয়ে এলাম এদিকে মাইনাস এবি ইজিক্যাল টু এদিকে আছে 400। দূর থেকে কমন নেই এবি, এবি কমন চলে গেল, পড়ে হলো √3 মাইনাস 1 ইজিক্যাল টু 400। দূরের থেকে যদি এবি কমন চলে যায় তাহলে এখানে √3 পড়ে রইলো, মাইনাস রইলো, আর এবি নিয়ে নিয়েছো, কিছু না থাকলে তো 1 থাকে, তাই 1 রইলো। অতএব এবি ইজ ইকুয়াল টু 400 বাই নিচে √3 মাইনাস 1। দেখে নাও, এতটা পর্যন্ত আমরা এবির মান বার করে নিয়েছি। এবার আমাদের √3 মান বসাবার আছে, তাহলে হরিণাসন একটু করে নিই। এটা আমরা পাহাড়ে উঠে যাচ্ছে, হরিণাসন করছি। √3 প্লাস 1 রুট সম্বলিত রাশিটাকে সাইন চেঞ্জ করে একবার উপরে একবার নিচে গুণ করতে হয়, এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে এতদিনে। এতে 400 √3 প্লাস 1 আর নিচে a প্লাস বি ইন্টু মাইনাস বি, ফর্মুলা করে দাও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এতে 400 ইন্টু √3 প্লাস 1 বাই রুট স্কোয়ারকে খাবে 3 মাইনাস 1 স্কোয়ার 1, 400 ইন্টু √3 প্লাস 1, 3 থেকে 1 গেল 2, 2 200 400, 200 √3 প্লাস 1। তুমি চাইলে মান বসাতে পারো, আর প্রশ্ন যদি মান না দেয় √3 তাহলে মান না বসালেও চলে, কিন্তু মান দিলে বসাতেই হবে, মান দেয় না তো আমরা বসাচ্ছি না। তাহলে আমাদের বেরিয়ে গেল এবি, তারপরে সেতুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। অতএব সেতুটির দৈর্ঘ্য 200 ইন্টু √3 প্লাস 1 মিটার। বাস হয়ে গেল। আজকের ভিডিও এতটাই শেষ করছি। থ্যাংক ইউ, গুড ডে, হ্যাভ এ নাইস ডে। হ্যালো স্টুডেন্টস, আমরা কোষে দেখি 25 পেজ 327 18 প্রশ্ন শুরু করছি। 18 প্রশ্ন দেখো, 126 ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায়। তাহলে একটা উলম্ব খুঁটি 126 ডেসিমিটার উঁচু একটা উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে যাচ্ছে। তাহলে মনে করো একটা খুঁটি ছিল, সেটা কিছুটা উপরে মুচকে গেল, মুচকে গিয়ে সামনের দিকে টুকরো হয়ে গেল না, কিন্তু মুচকে গিয়ে সামনের দিকে পড়ে গেল। তাহলে আমরা যদি ছবিটা করি, তাহলে এইভাবে উলম্ব খুঁটিটা ছিল, এবং এটা আগেও হয়েছে এই ব্যাপারটা, যে যেটা আগে ছিল কিন্তু এখন নাই, এরকম যে ডট, এরকম যে লাইনগুলো, সেগুলো সবসময় কাল্পনিক রেখা ডট লাইনে টানবে। মনে করো এইখান থেকে এতটা ছিল উলম্ব খুঁটিটা, এবারে এইখান থেকে এটা মুচকে নিচে পড়ে গেল, তাহলে এইখান থেকে এটা নিচে পড়ে গেল সাপোজ এইটা, তাহলে এটা মনে করো ভূমি,
এখন এইটা ছিল, সেটা মুচকে নিচে পড়ে গেল মাটি থেকে কিছু উপরে, 126 ডেসিমিটার উঁচু একটা উলম্ব খুঁটি। তাহলে এইখান থেকে এইটা টোটাল 126 ডেসিমিটার উলম্ব খুঁটি। মাটি থেকে কিছু উপরে, মাটি থেকে কিছু উপরে, মনে করে এতটা উপরে মুচকে গিয়ে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায়, উপরের অংশটা কাত হয়ে দিকে পড়ে গেল। তার ফলে তার অগ্রভাগ, অগ্রভাগ কোনটা? এইটা। তার মানে এইটা মাটি স্পর্শ করে, মাটি স্পর্শ করলো, ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এটা ভূমি, এর সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবারে দুটো প্রশ্ন দিচ্ছে, খুঁটিটা কত উপরে দুমড়েছে? প্রথম প্রশ্ন, খুঁটিটা কত উপরে দুমড়েছে? তার মানে ফার্স্ট কোশ্চেন ইজ এটা, এই উচ্চতাটা কত? আর 2 নম্বর হচ্ছে তার অগ্রভাগ, তার এই ডোগাটা, এই অগ্রভাগটা গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে? গোড়া থেকে, এটা অগ্রভাগ, এটা গোড়া, তার অগ্রভাগ এইটা মাটি থেকে, গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে, মানে এইখান থেকে এটা দূরত্ব। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এটা তোমার দুটো প্রশ্ন। তাহলে প্রথমে একটা কথা বলে নি, যে অংশটা আগে ছিল কিন্তু এখন নাই, যেমন এটা আর এটা দুটো তার একসঙ্গে থাকতে পারে না, এটা এখানে পড়েছে, তাই এই লাইনটা তুমি কখনো এইভাবে টেনে দিও না, সবসময় এটাকে ডট লাইন ফিক্সেসাস দিবে। তার মানে এইখান থেকে একটা স্কেল বসিয়ে সুন্দর করে উপরে তুলে দেবে। এইটা হলো আমাদের পুরো ছবিটা। একটা নামকরণ হয়ে যাক। মনে করো উলম্ব খুঁটি এবি, সি বিন্দুতে মুচকে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। তাহলে আমাদের ভাষাটা কি লিখব? যে ভাষাটা একটু লিখিনি, তারপর আমি বোঝানোর ব্যাপারটাতে আসছি। মনে করি উলম্ব খুঁটি এবি সমান 126 ডেসিমিটার। তারপরে এটি সি বিন্দুতে মুচকে, ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। ভাষা তুমি যেমন লিখবে তোমার ইচ্ছা। তাহলে এটি সি বিন্দুতে মুচকে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। অতএব এসি যা সিডিও তা, ছবি দেখলে বুঝতে পারবে এসি যা সিডি তা। এই একটা কথা হলো। কোণ সিডিবি সমান 30 ডিগ্রি, সিডিবি 30 ডিগ্রি। অতএব প্রশ্ন দুটো লিখে নি, একটা হলো এটা বিসি, সমান কত, আর একটা হলো বিডি সমান কত। বাস এতটা আমাদের মূল বিষয় লিখলাম। এবার আসছি বোঝানোর পালা। শুরু করছি বোঝানোটা কিভাবে হবে। এখানে তোমার যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, এটা এবং এটা, এর কারো কোনো মান পরিষ্কার করে দেওয়া নেই, না ভূমি, না লম্ব, না উচ্চতা। তার বদলে পুরোটা দিয়েছে 126 ডেসিমিটার পুরোটা। এখন আমি যদি ত্রিভুজের মধ্যে দেখতে চাই, তাহলে এইটা এবং এইটা মিলিয়ে হলো 126। তার মানে প্রকারান্তরে এইটা এবং এইটা মিলিয়ে হচ্ছে 126। প্রথম কাজে আমি কি করব, আমি এটাকে এক্স ধরে নিব। মনে করো আমি বিসিকে আমি এক্স ধরে নিলাম। বিসি যদি আমি এক্স ধরে নিই, তাহলে এটা কি হবে, বাদ বাকিটা, কারণ টোটাল 126, এর মধ্যে এ যদি এক্স হয় তাহলে এর বাদ বাকিটা হবে, দ্যাট মিনস 126 মাইনাস এক্স ডেসিমিটার। দেখে নাও, আশা করি ঠিক বলছি। আমি আবার বলছি কথাটা, বি এ বি পুরোটা যদি 126 হয়, এটাই তো এটা, তাহলে যদি আমি এখান থেকে এটা এক্স ধরে নিই, তাহলে এখান থেকে এটা বাদ বাকিটা মানে 126 মাইনাস এক্স। তাহলে এইটা বা এইটা হলো 126 মাইনাস এক্স। এইবার তুমি লক্ষ্য করো, তুমি দুটো কিছু পেয়েছো, এইটা এবং এইটা পেয়েছো, তার মানে লম্ব এবং অতিভুজ দুটোর মান পেয়েছো। তাহলে এবার এক কাজ করা যাক, যদি তুমি এতটা পেয়ে যাও, তাহলে তুমি সাইনের ফর্মুলায় যেতে পারো।
সাইন থিটা তুমি যদি যাও তাহলে কি হচ্ছে, লম্ব বাই অতিভুজ, তাই তো, লম্ব বাই অতিভুজ সাইন থিটা। তাহলে এইবারে আমি যেহেতু এই দুটোর মান পেয়েছি তাই এইটাই আমি যাব, মানে সাইনে যাব। তাহলে এতএব সমকোণী ত্রিভুজ BCD। আচ্ছা 1 মিনিট, আমি উপর অংশটা মুছে নিচ্ছি, প্রয়োজনে পজ করে চেক করে নেবে। উপর অংশ স্যার সমকোণী ত্রিভুজ BCD থেকে পাই সমকোণী ত্রিভুজ BCD থেকে পাই লম্ব বাই অতিভুজ BC বাই CD, ফর্মুলা কি হয়, সাইন 30, মান BC x আর মান CD 126 মাইনাস x, সাইন 30 1/2 হয়। ক্রস মাল্টিপ্লিকেশন করব, অতএব 2x ইজ ইকুয়াল টু 126 মাইনাস x, অতএব 2x মাইনাস প্লাস হয়ে গেল 126, 3x 126 x বাই 3, 3 4 12 3 9 6 42, x হলো 42 ডেসিমিটার। যদি তুমি x পেয়ে গেলে তার মানে এটা তুমি পেয়ে গেছো। তাহলে অতএব BC সমান x সমান 42 ডেসিমিটার। এটা আমাদের একটা উত্তর হয়ে গেল। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল, খুঁটিটি 42 ডেসিমি উপরে দুমড়ে গিয়েছিল। প্রথম উত্তর আমরা পেয়ে গেছি। এবার দ্বিতীয় স্টেপে আসা যাক। বলেছে এটা কত দূরে, তার মানে বুঝতে পারছি ভূমি বার করতে বলেছে। তাহলে ভূমি কি করে বার করবে, ত্রিভুজের লম্ব জানো এবারে 42, তাহলে লম্ব বাই ভূমি 10 এর ফর্মুলা বার করে নাও। দেখে না তোরা ঠিক আছে আশা করি। এবার লম্ব বাই ভূমিতে যাচ্ছি আমরা। এবার সমকোণী ত্রিভুজ BCD এর আবার সেই লম্ব বাই ভূমি BC বাই BD, 10 কত 30, লম্ব বাই ভূমি 10 30, মান বসাচ্ছি। তাতে BC কত হবে, এখন তুমি জানো BC 42 বাই BD, BD তো জানো না, রেখে দাও। আর 10 30 1/√3, এত ক্রস করে নিচ্ছি, BD আর কি BD সমান 42 আর √3 42√3, ক্রস মাল্টিপ্লিকেশন ডেসিমিটার। ব্যাস, এটা 2 নম্বর উত্তর হয়ে গেল। যে কত অগ্রভাগ গোড়া থেকে কত দূরে অবস্থিত পেয়ে গেলে তুমি। এটা সহজ প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্ন। বলছে একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি স্তম্ভের চূড়া আর পাদবিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি। বাড়ি আর বাতি স্তম্ভের উচ্চতার অনুপাত কত? আচ্ছা, বলেছে একটি, আবার একবার বলছি, একটি বাড়ির ছাদ থেকে একটা বাতি স্তম্ভ, একটা বাড়ির ছাদ, সাপোজ এইটা বাড়ি, আরেকটা এটা হচ্ছে বাতি স্তম্ভ। এবারে বাড়ির ছাদ থেকে বাতি স্তম্ভ দেখছো, ঠিক আছে, বাতি স্তম্ভ, এটা বাতি স্তম্ভটা এর থেকে ছোট না এর থেকে বড়, তুমি কি করে বুঝবে? এক উচ্চতা বলতে পারে এরত এরত, আর না হলে উন্নতি কোণ অবনতি কোণ দেখে তোমাকে বুঝতে হবে এর চেয়ে লম্বা টানবে না এর চেয়ে ছোট হবে। ভাষাটা যদি দেখো তাহলে একটা অগ্রভাগ, একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি স্তম্ভের, একটা বাড়ির ছাদ থেকে একটা বাতি স্তম্ভের চূড়া আর পাদবিন্দু, চূড়া আর পাদবিন্দু অবনতি কোণ, তুমি লক্ষ্য করে দেখো দুটোরই অবনতি কোণ বলেছে। তাহলে এখান থেকে এর চূড়ারও যদি অবনতি কোণ তুমি দেখো, তার মানে নিশ্চয়ই এটা উপরে হবে না, এর থেকে নিচে হবে। তার মানে এইটা উঁচু বটে, এর থেকে এটা ক্লিয়ার হচ্ছে এইটার উচ্চতাটা একটু বেশি, এটা একটু ছোট। এইবারে তাহলে এইখান থেকে অবনতি কোণ তুমি ছাদের থেকে দেখছো দুটো, এখান থেকে এটাও দেখছো,
আর এইখান থেকে এটাও দেখছো। এটা তাহলে আমি মনে করি বাড়ির উচ্চতা এবি, বাতিস্তম্ভের উচ্চতা সিডি। এটাকে আমি হি দিয়ে দিলাম। এবার ভাষাটা একটু দেখে নিই। বলেছে একটি বাড়ির ছাদ থেকে একটা বাতিস্তম্ভের চূড়া আর পাদবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি 60 ডিগ্রি। প্রথমে চূড়ার অবনতি কোণ, তাহলে এখান থেকে তো একটা অনুভূমিক টানতেই হবে। এখান থেকে চূড়ার অবনতি কোণ 30, আর এখান থেকে পাদদেশের অবনতি কোণ 60। তাহলে যদি এটা হয় একান্তর কোণ হিসেবে, এটা হলো 30, এটা হলো 60, 30-60। বাড়ি আর বাতিস্তম্ভের উচ্চতার অনুপাত কত? প্রশ্ন হচ্ছে বাড়ি আর বাতিস্তম্ভের উচ্চতার অনুপাত বার করতে বলেছে। তাহলে প্রথমত আমি নামকরণ এটাকে একটা এক্স দিয়ে দিলাম। এখানে ধরি বাড়িটির উচ্চতা এবি ও বাতিস্তম্ভের উচ্চতা সিডি। ঠিক আছে। কোণ এক্স বি সি সমান একান্তর কোণ বি সি ই সমান 30 ডিগ্রি, আর কোণ এক্স বি ডি সমান একান্তর কোণ বি ডি এ সমান হচ্ছে 60 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে অতএব এবি ইজ টু ডিসি সমান কত? দুটোর অনুপাত কত হবে বার করো। তাহলে এবারে প্রশ্নে আসা যাক। তোমাকে এই দুটোর অনুপাত বলেছে। আমরা এক কাজ করি, এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, বড় ত্রিভুজ এবং ছোট ত্রিভুজ, এই দুটোর ভূমিটা কিন্তু সমান। তাহলে আমি প্রথমে ছোট ত্রিভুজ থেকে চলে আসছি, সমকোণী ত্রিভুজ বি ই সি। সমকোণী ত্রিভুজ বি ই সি থেকে বড় ছোট যেটা থেকে তুমি আসতে পারো, লম্ববাই ভূমি বিই বাই ইসি। বিই বাই ইসি হচ্ছে 10-30, বি বাই ইসি হচ্ছে 10-30। বির মান জানো না, ইসিরও মান জানো না, 10-30 হচ্ছে 1/√3, এটা জানো। যা জানো তাই বসো। ইসি বার করো, ইসি একটা, ইসি সমান বিই √3, ইসি একটা ইসি বি√3 মিটার। যা বেরোলে বেরোলে ভালো জিনিস, এটা ছেড়ে দাও। এবারে চলে এসে বড় ত্রিভুজ, ত্রিভুজ বি এ ডি থেকে। এবার সমকোণী ত্রিভুজ বি এ ডি থেকে বিএডি থেকে সমকোণী ত্রিভুজ বিএডি থেকে লম্ববাই ভূমি বিএ বাই এডি, বিএ বাই এডি 1060। মান বসাও, নিচের অংশ দেখতে পাচ্ছ পরিষ্কার। অতএব বিএ বাই এডি 1060 হচ্ছে √3। ক্রস মাল্টিপ্লিকেশন করছি, এডি বার করবো, তাহলে এডির সঙ্গে ক্রস করছে আগে, এডি √3 সমান বি একে বিএ বা এবি লিখি। বিএটা কেমন অসভ্য লাগছে, এডি √3 সমান বিএ। অতএব এডি সমান এবি বাই √3 মিটার। এডি পেয়ে গেলে এবার তুমি লক্ষ্য করো, যা ইসি তাই এডি, যা ইসি তাই এডি, যা দা তাই কাজ করা, মিলে গেল। তাহলে অতএব যেহেতু ইসি সমান এডি সেহেতু ইহা সমান ইহা, বিই √3 সমান
এ বি বাই রুট থ্রি, ইহা সমান ইহা, যেহেতু ইসি আর এডি সমান, ইসি আর এডি সমান, তাহলে ইহা সমান ইহা হবে। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে নি একটু, বিই। আচ্ছা, এখানে একটা বিষয় এবারে আছে, আচ্ছা একটু ক্রস করে নি, রুট থ্রি গোটা থ্রি, থ্রি বিই, থ্রি বিই সমান এবি, থ্রি বিই রুট থ্রি গোটা থ্রি, বিই সমান এবি। এতটা ঠিক আছে সবার? এবারে তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, তোমাকে বলেছে এইটার আর এইটার অনুপাত, হ্যাঁ, আর তুমি বার করেছো এইটার এবি আর এইটার অনুপাত। এবারে তুমি একটা জিনিস দেখো, আমি এইটা কি করে পাবো? সিডিটা পুরোটা থেকে এইটা মাইনাস করলে এটা পাবো। তাহলে আমরা একটু সিডি বার করি। যেহেতু সিডি সমান ইএ, যেহেতু সিডি সমান ইএ, সিডি যা ইএ তা, আর ইএ কি করে পাবে? এবি থেকে বিই বাদ দিব, এবি থেকে বিই বাদ দিব। দেখে নাও,